আজকের দুপুরের মেনু সর্ষে পাবদা। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু অন্যরকম করেই পাবদা মাছ রান্না করব। প্রতিদিন তো একই রকমই রান্না করি, পেঁয়াজ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে পাবদা মাছ। তা আজকে ভাবলাম একটু সর্ষে পাবদা করি। আচ্ছা, তোমরা কি কখনো সর্ষে পাবদা খেয়েছো? আমি না এইখানে সর্ষে পাবদা রান্নার জন্য প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এটা ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না। আর আমি পুরো মাছটাই রান্না করব সর্ষের তেল দিয়ে। যেহেতু সর্ষে পাবদা রান্না করব, সেই জন্য পুরোটাই সর্ষের তেল দিয়ে রান্না করব। তাহলে রান্নাটা কিন্তু বেশ ভালো টেস্টি হবে, খেতেও কিন্তু মজা হবে। আমি এখানে মাছ হালকা করে ভেজে তুলে নিয়েছি। পাবদা মাছ তুলে নিয়েছি আর এর মধ্যে আমি এখন সর্ষের তেল দিব। সর্ষের তেলের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে নেব, কারণ না হলে আমি যখন সর্ষে বাটাটা দেব তখন ছিটিয়ে যাবে, আর লবণ দিলে কিন্তু আর ছিটাবে না। তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। যখন ঝোলের পানিটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। আসলে পাবদা মাছ না টমেটো আলু দিয়ে রান্না করেছি, কখনো আমি শুধু পাবদা মাছ রান্না করেছি। আগে কিন্তু কখনো আমি এইভাবে সর্ষে পাবদা রান্না করিনি। তবে আমার না খুব খেতে ইচ্ছা করছিল যে পাবদা মাছটা একটু অন্যভাবে খাই, ভিন্নভাবে। সবসময় তো ওই একই রকম রান্না হয়। আর যেহেতু এবারে পাবদা মাছগুলো বেশ ভালো বড় সাইজের নিয়ে এসেছি, সেজন্য ভাবলাম আজকে একটু সর্ষে পাবদা রান্না করে ফেলি। মশলা ছাড়াও এই রকমভাবে রান্না করলে কিন্তু পাবদা মাছ খেতে কিন্তু অনেক মজার হয়। তরকারিটা চুলোয় বসিয়ে দিয়ে আমি আমার ঘরের কাজে গিয়েছি। ঘর মোছা হয়ে গিয়েছে, তাই ভাবলাম কার্পেটগুলো বিছিয়ে দেই। আর আমি সকালবেলায় যেটা করি, সমস্ত কার্পেটগুলো তুলে ফেলি এবং ফার্নিচার মোছার সময় সেইগুলো সব কিছু সরিয়ে ফেলি। আবার ফার্নিচার মোছা হয়ে গেলে সব আবার আগের জায়গায় সুন্দরভাবে গুছিয়ে নেই। আর আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে মাছ একই পদ্ধতিতে রান্না না করে একটু ডিফারেন্ট ওয়েতে যদি রান্না করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। দেখবে মাছ বলো বা মাংস বলো, একইভাবে রান্না করলে না খেতে আর ভালো লাগে না। তখন মনে হয় দূর, এই মাছ আর খেতে ভালো লাগছে না। তখন যদি একটু একই মাছ যদি একটু ডিফারেন্ট রেসিপিতে যদি রান্না করা যায়, তখন দেখবেন সেই মাছই কিন্তু খেতে অনেক মজা লাগে। আবার মাঝে মাঝে দেখবে যে অথেন্টিকভাবে রান্না করলেও কিন্তু সেই মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই সর্ষে পাবদা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।